এই প্রশ্নটা করেছে বনগাঁ উত্তর 24 পরগনা থেকে তমঘ্ন ঘোষ, 21 বছর বর্ষীয় এবং ছাত্র। মহারাজ প্রণাম নেবেন। মোটামুটি শাস্ত্র পড়ে মনে হয়েছে শাস্ত্র কেবলমাত্র তা যা মুক্ত করে, কিন্তু যখন ওই শাস্ত্র কোনো পন্থা বা রিলিজিয়ান দ্বারা অধিকৃত হয় তখন ওই শাস্ত্রের নানা পন্থাগত ব্যাখ্যা আসতে থাকে। গীতা এবং উপনিষদের সঙ্গে এমনটা হয়েছে বলে মনে হয়। এক রকমের সম্প্রদায় তাদের নিজেদের মতো করে এই সমস্ত শাস্ত্রের বর্ণনা করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত ভাষ্যগুলিকে পড়লে যেন মনে হয় মুক্তির পরিবর্তে কোনো পন্থা বিশেষের বন্ধনে আটকে পড়েছি। হয়তো এই কারণে ভগবান বুদ্ধ অনাত্মার কথা বলেছিলেন। হয়তো এই কারণেই কৃষ্ণমূর্তি সত্যকে পথহীন ভূমি বলে বর্ণনা করেছিলেন। আমার প্রশ্ন হলো, এই অবস্থাতে আমাদের সমাজকে পুরানো শাস্ত্র অর্থাৎ শ্রীকৃষ্ণকে নিয়ে এগোনো উচিত নাকি নব্য শাস্ত্র কৃষ্ণমূর্তিকে নিয়ে এগোনো উচিত? যদি শ্রীকৃষ্ণ ও কৃষ্ণমূর্তির মধ্যে একজনকে বেছে নিতে হয় তবে কাকে বেছে নেওয়া উচিত? এখানে শ্রীকৃষ্ণ বলতে আমি উপনিষদ আদি শাস্ত্রের কথা বলছি, অপরদিকে কৃষ্ণমূর্তি বলতে আমি এনকোয়ারি মার্গের কথা বলছি, অর্থাৎ বিচার পথ। যদিও বুঝতে পারছি এই দুটোতে কোনো ভেদ নেই। যখন উপনিষদ নিয়ে কোনো কথা বলতে হচ্ছে তখন পূর্বের বহু আচার্যদের মতকে দেখে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। অপরদিকে এনকোয়ারি মার্গ একটু অন্যরকম। এই পথে ঝামেলা কম, কিন্তু জনসাধারণের পক্ষে হাঁটা কঠিন। এই প্রশ্ন যদিও আমি করছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ও সমাজের পক্ষ থেকে একসাথে করছি। আশা করি আপনিও ব্যক্তি এবং সমাজে দুইয়ের পক্ষে সাপেক্ষে উত্তর দেবেন। এই মুহূর্তে এই দুজনের মধ্যে কার শরণাগতি নেওয়া দরকার, শ্রীকৃষ্ণ না কৃষ্ণমূর্তি? দেখো, সত্য সর্বদা নির্বিবাদ, নির্বিচার, নিরাবয়ব। কোনো মত, কোনো পথ, কোনো কৃষ্ণ, কোনো কৃষ্ণমূর্তির অপেক্ষা তা রাখে না। জীবের সত্যের প্রয়োজন, সত্যের জীবত্বের কোনো প্রয়োজন নেই। যদিও এটা সব সময় একসাথেই থাকে, একসাথেই ওঠে, কিন্তু কারণ কখনো কার্যের অধীন হয় না। এটা যেমন ঠিক সত্য নির্বিবাদ, ঠিক তেমনই সত্য অনুপযোগীও বটে। হ্যান্ডিক্যাপড কর্তা, বাড়ির মালিক, বিলিয়নার্স, কিন্তু ভৃত্য ছাড়া চলতে পারে না। এটাও ততটাই সঠিক। যতবারই ধর্ম সংস্থাপকরা এসেছে, তা শ্রীকৃষ্ণই বলো, অবতার পুরুষরাই বলো, জ্ঞানীই বলো, তুমি যাকে যেভাবে ক্রাইটেরিয়া তুমি দিতে পারো, কিন্তু ক্রাইটেরিয়া তো সেই একই সত্যের বিকৃতি মাত্র। জল ড্রেন দিয়েই পড়ুক, জল ছাদের বৃষ্টির জল সেই শ্রীরামকৃষ্ণ বলতে হাতির মুখ দিয়েই পড়ুক, বা পাশের কোনো নল দিয়েই পড়ুক, বা একটা বাটিতেই ধরা হোক, ওই জলের কোনো পার্থক্য নেই। সত্য এইরকম। মহাপুরুষরা সে পরম্পরা ভেঙেছেন, কিন্তু তাদেরকে ধরেই বরাবর পরম্পরা সৃষ্টি হয়ে গিয়েছে। এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতি, আত্মা যখনই নিজেকে ম্যানিফেস্ট করে প্রকৃতি রূপেই করে, এই তত্ত্বটা বুঝে নাও। তুমি নাম তার যাই দাও, তাকে নব্য বলো বা পুরাতন বলো, এটা অলঙ্ঘনীয় নিয়তি, এটা হবেই। মুক্তি শব্দটা ইটসেলফ নিরপেক্ষ নয়, কারোর সাপেক্ষে তো মুক্তি, বন্ধন থেকে তো মুক্তি। মুক্তি বা মুক্ততা নিরবয়ব, কিন্তু বন্ধনের নানা রূপ। শ্রীমদ্ ভগবদ্গীতায় 18টা চ্যাপ্টার আছে, উপনিষদ 200-র বেশি। এরা প্রত্যেকেই চেঁচিয়ে বলছে মুক্তির কথা, কিন্তু বন্ধন বা মানসিক গঠন 18 প্রকার বা 200 প্রকার। পূর্ণ সত্যকে উপযোগী করা যাবে না। আকাশ খোলা মাঠেও আছে, তোমার ঘরের মধ্যেও আছে। মাঠ উপযোগী নয়, ঘরে চলাফেরা, ঘোরা, কথা বলা চলে। তো ওই আকাশই যখন ঘরের আকাশ হয়, তা যেমন উপযোগী হয়, দুটো জিনিস একসাথে, তা তেমন বন্ধনও হয়। আকাশকে 4 দেওয়াল দিয়ে বাঁধতে হয় তাকে উপযোগী করতে। গুরুকে শব্দ উচ্চারণ করতে হয়, তাকে বলা হয় শাস্ত্র। কিন্তু সমস্যা যা তুমি বলছো, ঘরের আকাশকে আমার বানিয়ে ফেলা হয়,
আমার স্পেস পার্সোনাল করা হয়, এটাই সম্প্রদায়, এটাই মতামত, এ কিংবা ধারণাও বলতে পারো। উপনিষদ, গীতা বা শ্রীকৃষ্ণ যা বলছে, বুদ্ধ যা বলছেন, তা টাইমলেস ট্রুথ। বাইরের ভিতরের দুটোই এক, বাইরের ভিতরের দুটোই শুধু ধারণা মাত্র। মহাকাশ অশব্দম, ওই টাইমলেস এর টাইমের ধুলো পড়ে বারবার, এটা অলঙ্ঘনীয়। এটাই সম্প্রদায়, এটাই নীতি, এটাই ভাগাভাগি। তার থেকেই ধর্ম এবং ধর্মমত সৃষ্টি হয়ে যায়। এই ধুলো ঝাড়তে হয়। এই ধুলো পড়বে না তা কখনো হবে না। যেই দিন থেকে শুরু হয়েছে কিছু, সেই দিন থেকে তার ধুলো পড়াও শুরু হয়েছে। ইভেন অন্যভাবে বলতে পারো, কিছু শুরু হওয়া মানেই সেদিন থেকে ধুলো পড়া শুরু হয়েছে। এমন কেউ নেই যা এই সময় প্রকৃতি মন থেকে নিস্তার পাবে। এবার তুমি বলবে যে এখানে প্রশ্ন যেটা বলছো যে কম ধুলো আর বেশি ধুলো, দেখো ব্যাপার সেম। কৃষ্ণমূর্তি বা কৃষ্ণ উপনিষদ যা বলেছেন তা প্রত্যেকেই সেম বলেছেন, তুমি নিজেও বুঝতে পারছো, অর্থাৎ তা খাঁটি দুধ। এবার দুধের মধ্যে 2 ফোঁটা লেবুই মেশাও আর দুধের মধ্যে 10 ফোঁটা লেবুই মেশাও, দুধ তো কাটবে, তা তো নষ্ট হবে। তা কৃষ্ণর সাথেও ঘটেছে, তা কৃষ্ণমূর্তির সাথেও ঘটবে। সত্য বিকৃতি কখনো একই ডাইমেনশানের জিনিস নয়, একই ডাইমেনশানে থাকা সম্ভব নয় যে সত্য প্লাস কম বিকৃতি, সত্য প্লাস বেশি বিকৃতি। অলিম্পিকে একটু ডিস্টেন্সে থাকলে কি তাকে ফার্স্ট ডিক্লেয়ার করা হয় নাকি? শেষ করতে হবে, সত্য তো পূর্ণ, তাকে কমপ্লিট করতে হবে। দেখো সত্য কথা বলি, ধর্ম যারা সংস্থাপন করেছেন আমরা, তারা এসেছেন বলে আমরা খুব আনন্দ করি, তাদের জন্মতিথি পালন করি, কিন্তু সত্য তো এই যে যেই মুহূর্তে তারা তাদের সত্যের মৌনত্ব ভেঙেছেন, ওই দিন থেকে পরম্পরা শুরু হয়েছে এবং ওই পরম্পরার মধ্যেই তার বিকৃতির বীজ ওই দিন থেকে শুরু হয়ে গিয়েছে। যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে জন্মের লোকের জন্য লোকে আনন্দ করে, জন্ম নয়, সেদিন থেকে মৃত্যুর যাত্রা শুরু হয়েছে। যেদিন শ্রীকৃষ্ণ মুখ খুলেছিলেন সেই দিন যেমন জ্ঞানের প্রকাশ হয়েছিল, সেরকম অজ্ঞানের কারবারও শুরু হয়ে গিয়েছিল। ঠিক একই জিনিস থেকে কৃষ্ণমূর্তিও পার পায়নি। তারা থাকতে থাকতেই বহু জিনিস ঘটে গিয়েছে, যেই জিনিসগুলো তাদের ভাবতে বাধ্য করেছিলেন। সেই জন্য তুমি হয়তো জানবে, কৃষ্ণমূর্তিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কাকে, আপনি যে এত কথা বললেন তা কে বুঝেছে বলে আপনার মনে হয়, কৃষ্ণমূর্তি বললেন নো ওয়ান। যাত্রা কমপ্লিট করতে হয়, আর যেখানে কমপ্লিট হয়ে যায় সেখানে ওই তুমি যেমন বলছো পথহীন ভূমি। ধর্ম অর্থাৎ প্রচলিত ধর্ম সম্প্রদায়ের ধুলো থেকে অধ্যাত্মকে বের করাই বর্তমানের যুগ ধর্ম, সব সময়ের যুগ ধর্ম। প্রত্যেক অবতার, প্রত্যেক মহাপুরুষ, প্রত্যেক সন্ত তারা যুগ ধর্ম স্থাপন করতে আসেন। এবং যুগ ধর্ম কি? ধর্ম যা নিরবয়ব সত্য তাকে ধুলো থেকে বের করে আনা। এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এর থেকে পার পাওয়া যাবে না। সময়ের বা মনের যে প্রভাব সত্যের উপর পড়ে, ও পড়বেই, তাকে সরানোই যুগ ধর্ম। পুরো ধর্মের হিস্ট্রি দেখো, এটাই ঘটেছে। ভেবো না যে কৃষ্ণমূর্তিজি তার থেকে নিষ্কৃতি পেয়েছেন, পাবেন না, পেয়েছেন, তা নয়। কিন্তু ওই যে কথা ট্রুথ ইজ পাথলেস ল্যান্ড, তাকে অনুবাদ তো করা হবে, বিভিন্ন ভাষায় তো করবে। তুমি যে বলছো যে তাকে ধরে এগোবো, এগোতে গেলেই তো তোমাকে পথ নিতে হবে, বই লিখতে হবে, তার উপরে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এই প্রত্যেকটা জিনিস, বই লেখা, আলোচনা করা, কথা বলা, প্রত্যেকটাকে এক একটা ধুলোর কণা যেন সত্য উচ্চারণ হয়ে গিয়েছে। কেউ না কেউ তাদের মানসিক প্রক্ষেপ দেবেই, কারণ মনই তো প্রক্ষেপ। তুমি তা শুনে কোনো না কোনো চিত্র মনে বানাবেই। পাথলেস বললে তো ওই চিত্র বানানোই যায় না, অনুপযোগী হয়ে যাবে, মনের আয়নায় ধরা দেবে না। সূক্ষ্মতা আরোপ করো। তোমার বয়স যদিও 21, একদিক থেকে কম, একদিক থেকে যথেষ্ট উপযোগী হয়ে গিয়েছি আমরা। 21 বছর যদি বিবাহ হতে পারে, সন্তান হতে পারে, ব্রহ্মজ্ঞান হতে পারে। সত্য পাথলেস ট্রুথ, এই কথাটা যখন বলা হলো, ইজ ইট পাথ অর নট?
পাথলেস বলেও তো পথ বানানোই হলো। আমি বললাম সত্য অশব্দম বলে একটা শব্দই তো দিলাম, এই যে অশব্দমকে শব্দ দেওয়া হলো এবং টুগেদার থাকা, এই ব্রহ্মশক্তির অবস্থান, এটাই একমাত্র অস্তিত্বের রুল। দুটো একসাথে থাকে, মানুষ সবসময় দুই। যদি বলি স্পিচলেস ট্রুথ, তাহলে এটাও তো একটা স্পিচ কি না, কথা তো হলো, তো উপযোগী করতেই হবে তাকে আমাকে কথা বলতে গেলে। কৃষ্ণমূর্তিজি যে বসে বসে এত বলেছেন চারিদিকে, তিনি উপযোগী করতে চেয়েছেন, তাই তো বলেছেন। শ্রীরামকৃষ্ণদেব সব সম্প্রদায় ভাঙতে চেয়েছেন, সাম্প্রদায়িকতা ভাঙতে চেয়েছেন, তাকে ধরেও তো সম্প্রদায়ই তৈরি হয়েছে। স্বামীজি যখন মঠ স্থাপন করবেন বললেন আমি জানি সংঘ গঠন করার অনেক রকমের নেগেটিভ পয়েন্টস আছে, কিন্তু বর্তমান যা পরিস্থিতি যুগধর্ম, তাতে আমাদের এই উপযোগী সত্যের প্রয়োজনীয়তা আছে এবং এই উপযোগী সত্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিকৃত হবেই। উপযোগী হয়েছে মানেই বিকৃত হয়েছে। গুরু দেহ ধারণ করেছে মানেই এইবারে তার কিছু মানবীয় গুণ থাকবে, তোমার গুরুকে ভুল বোঝার সম্ভাবনা শুরু হয়ে গেল। দুটো একসাথে ঘটলো। এবার তুমি যদি বলো না প্রকাশ হলেই ভালো, তাহলে তো আর কোনো কথাই থাকে না, সেখানে সব শেষ হয়ে যাবে। কিন্তু যদি তা প্রকাশিত হয়েছে এবং তা প্রকাশিত হবেই, ব্রহ্মের প্রকাশকে মায়া বলা হয়। ব্রহ্ম সব প্রকাশ, এবারে মেলাও, যা সব প্রকাশ তা প্রকাশিত হবে, প্রকাশিত হলেই তা মায়াগ্রস্ত হবে। যা সত্য তার নিরবয়ব, কিন্তু যখনই সত্য শব্দ বলা হলো সতয় জফলা হয়ে গেল তো অবয়ব। এটা একসাথে হাঁটে, এই বেসিক জিনিসটা বুঝে নাও, তাহলে কী হবে বলো তো, জীবন সত্যনিষ্ঠ আর কর্মময় হয়ে যাবে। তুমি যে কথাটা বলছো তা কর্মের মধ্যেই তো, কর্ম যদি করতেই হবে, কর্মের থিওরি বুঝে নাও। যখনই কর্ম হবে তখনই তা দোষদুষ্ট হবে, তো তোমার কর্মই হবে অল টাইম কর্মকে দোষমুক্ত করা। একে নিষ্কাম কর্ম বলে। কর্ম তো ঘটবেই অর্জুন, যদি করতেই হয় তুমি নিষ্কাম কর্মের অনুষ্ঠান করো। বড় প্র্যাকটিক্যাল গীতা। তাকে সম্প্রদায় এবং সাম্প্রদায়িকতার মধ্যে থেকে বের করে এনে উপস্থাপনা করাই কিন্তু কোনো তমগ্নের কাজ হতে পারে। আর যা টাইমলেস, যতই টাইমের বার্ডেন থাক, তা বেশিই হোক বা কমই হোক, নো ইস্যু, দুটোকে আলাদা করে দেখলে হবে না। আজ যেমন কৃষ্ণের অনুগামী, বুদ্ধদেবের অনুগামী, শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দের অনুগামী, তেমনই কৃষ্ণমূর্তিজির অনুগামী আছে। অনুগমন, কন্টিনিউটি প্রকৃতিতে হয়। প্রকৃতি মানেই ধুলো, প্রকৃতি মানেই ময়লা। আমরা কথা বলছি, তুমি আমাকে মেসেজ করেছো, আমি তোমার উত্তর দিচ্ছি, সব বলা হচ্ছে তো সব প্রকৃতিতে হচ্ছে। সব একদম সহজ সরল কথাই বললে এটা কি পূর্ণ সত্য? একদম নয়। পূর্ণ সত্য নয় মানেই তো মিথ্যা। এবার মিথ্যার স্তরভেদ করো তুমি বসে বসে। দ্বৈতেই একমাত্র অনুগমন, ফলো আপ সম্ভব। একে কনস্ট্যান্ট ঝাড়তে হয়। কচুরিপানা অলওয়েজ জলকে কভার করবে, কনস্ট্যান্ট সরাতে হয়। এই জন্য তো বলা হয় এই যাত্রা মুক্তি অনন্ত। নিয়ত সংগ্রাম, সঠিক সংগ্রাম লড়তে হবে। শ্রীকৃষ্ণ যোদ্ধাকে শ্রীমদ্ভগবদ্গীতাতে শ্রোতা এবং বোদ্ধায় পরিণত করেছেন। উপনিষদ নির্বিবাদ সত্যকে দাঁড় করাতে বিবাদের মধ্যে দিয়ে গেছেন। শঙ্করও তার আত্মবোধ দেখো, তাতে নিজে শঙ্কা তুলে তুলে কথা বলেছেন, কারণ তিনি জানতেন শঙ্কা তো উঠবেই, কারণ শব্দ হয়েছে যখন শঙ্কা আসবে তখন। কৃষ্ণমূর্তিজি যা বলেছেন তার নির্বিবাদ, কিন্তু তাও কারো সাপেক্ষেই কাজ করবে। অষ্টাবক্র যা জনককে বললেন, যে পরিস্থিতিতে তিনি তা বলেছিলেন, তা যদি অর্জুনকে শ্রীকৃষ্ণ বলতেন তাহলে উপযোগী হতো না। সমাজের পক্ষে উপযোগিতা এই শব্দটা বলা যায় না। উপযোগিতা শুধুমাত্র একক সাপেক্ষে হয়। সবার জন্য উপযোগী কথাটাই হলো কিন্তু আপাত বিরোধী শব্দ। আমাদের মধ্যে একটা ভুল মান্যতা আছে যে কোনো বই ইউনিভার্সাল, কোনো পথ সবার পক্ষে উপযোগী। সত্য একমাত্র সবার গন্তব্য। উপযোগিতা 800 কোটির 800 রকমের হতে পারে। সত্য এক, স্বাস্থ্য এক, রোগ ভিন্ন। তো যখন কোনো প্রেসক্রিপশান লেখা হয় তা কোনো রোগের সাপেক্ষেই লেখা হয়। ওই যে কথা পাথলেস ল্যান্ড বা স্বাস্থ্য রিটিন হিসাবে প্রেসক্রিপশান, সেটা তো একটা পাথ।
দেখো দেখো কোনো ধর্ম সংস্থাপকরা এই কথা বলে যায়নি আমরা যা বলছি তা সবার জন্য উপযোগী। আবার বলছি উপযোগী। সত্য তো সবার ডেস্টিনেশন, সত্য তো সবার অন্তরের নিজের কোর স্থিতি, উপযোগিতার কথা বলা হচ্ছে। কেউ বলে যাননি যে আমি যা বলছি তা সবার জন্য উপযোগী, কারণ তারা জানতেন। কিন্তু তাদেরকে কেন্দ্র করে তাদের সম্প্রদায়, তুমি যেভাবে বলছো সবার জন্য উপযোগী বলে তো প্রচার করছে, আমি যেটা বলছি এটা সবার জন্য উপযোগী। নিয়ে যাও গো দীক্ষা, নিয়ে যাও গো মন্ত্র, নিয়ে যাও গো আমাদের বই নিয়ে যাও। যা উপযোগিতা তাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে, এখানে গোলমাল হচ্ছে। সত্যকে তুলে ধরার চেষ্টা হচ্ছে না। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে যে সত্য বলা হয়েছে সেই সত্যকে তোলার চেষ্টা হচ্ছে না। শ্রীমদ্ ভগবদ্ গীতা যে সম্প্রদায়ের নিজের ব্যক্তিগত মনে করছে বা যারা মনে করছে তারা তাদের সম্প্রদায় বা উপযোগিতাকে প্রকাশ করতে চাইছে, গীতোক্ত সত্যকে নয়। এখানে সমস্যা হয়। আর এটা দুটো একসাথে চলে। ভিড়ের মাঝখানে যখন কিছু পড়ে তখন এই রকমই হয়। রোগীকে তুমি যদি স্বাস্থ্যের কথা বলো, সেই রোগকেই শাস্ত্রের নাম হিসাবে দিয়ে দেবে, সে রোগকেই স্বাস্থ্য ধরবে। গীতা বিবেকের মেডিসিন দেয়। পাথলেস ল্যান্ড মানে অল পাথস আর ফলস, কিন্তু তার আগে ফলসনেস দেখাতে বিবেক চাই। তুমি গীতার অপর নাম বিবেক ধরে নাও, তোমার ব্যক্তিগত ক্ষেত্রে তুমি বলছো, সেই ক্ষেত্রে বলছি। তুমি গীতা ধরোই না, তুমি উপনিষদ ধরোই না, তুমি সত্যের প্রেসক্রিপশান ধরো, উপযোগিতা দেখো, ওষুধের রোগ নিরাময় ক্ষমতাটুকুনি দেখো, ওষুধের নামই দিও না। সাধারণ মানুষ যে স্তরে জীবন কাটায় তার অবিবেকের বহু নাম। গীতা 18 প্রকার অবিবেকের ওষুধ দেওয়া। জনকের ওষুধ আলাদা, বুদ্ধদেবের ওষুধ ওই সময়ে রোগ হিসাবে বলা হয়েছে, কিন্তু মূল রোগ একই, অজ্ঞান। তো শ্রীকৃষ্ণকে যুগাপযোগী করতে হবে, শব্দের পিছনে যে মর্ম তাকে বের করতে হবে। বাদ দিলে তো লোকসান ছাড়া লাভ কোনো দিকেই নেই। এই বাদ দিয়ে দেওয়াটা বড্ড শুকনো হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ এই জায়গা থেকে বলছেন যে আমি শুটকো সাধু হব না। দেখো বুদ্ধিমান সে, যে সেই ঠাকুর যেমন বলতেন যে খেলতে নেমে ঘুটি কাঁচিয়ে আবার পাকিয়ে দেয়। যারা সত্যের পথে চলবে তাদেরকে এরকম উপযুক্ত খেলোয়াড় হতে হবে। যে ভুল থেকে শেখে শুধুমাত্র নয় সে বুদ্ধিমান, যে ভুল থেকে শেখে সে বুদ্ধিমান, কিন্তু যে ভুলের থেকে শিখে ওই ভুলের মধ্যে থেকে যে সার পদার্থ তাকে বের করে উপযোগী করে দেয় তাকে জ্ঞানী বলা হয়। শ্রীরামকৃষ্ণ এমন একজন জ্ঞানী। যাদের কথা তুমি বলতে পারো মহাপুরুষটা, তাদের বেশিরভাগই এই স্তরের। তারা ছুঁড়ে ফেলেননি, তারা যা ছুঁড়ে ফেলে তার মধ্যে থেকে যা নেবার নিয়ে তাকে উপযোগী করে দিয়েছেন। সত্য অলওয়েজ বিভ্রান্তির সাথে এক্সিস্ট করে, কিন্তু একই স্তরের নয়। এর এন্ড নেই। ব্রহ্ম এবং শক্তি অভেদ। শক্তি মানেই ভ্রান্তি। যেখানেই ম্যানিফেস্টেশন হলো সেখানে ভ্রান্তি হিসাবে ম্যানিফেস্টেশন হলো। আমরা বলি মুখের কথায়, বইয়ের কথায় যে পূর্ণ সত্য, পূর্ণ ব্রহ্ম দেহ ধারণ করেছেন। দেহ ধারণ মানেই তো অপূর্ণ হয়ে গেল, আর পূর্ণ কথাটা ভ্যালিডই থাকলো না। গীতা উপনিষদের যে টাইমলেস ভ্যালু তাকে বর্তমান টাইমের সাথে রিলেট করতে হবে, না হলে ময়লা পড়া সোনা ভেবে নিজের হেরিটেজ ট্রেজারকে হারানোর মধ্যে কোনো বুদ্ধিমত্তা নেই। তোমার জন্য বলি, কৃষ্ণমূর্তির চোখ দিয়ে শ্রীকৃষ্ণের গীতাকে দেখো। এনকোয়ারি, এই যে মার্গের কথা বলছো, এটা বলেও তো একটা মার্গই বললে, মার্গ মানেই তো পথ, তাও বিভ্রান্ত হবে। প্রকৃতির প্রবাহমানতায় ভ্রম অস্পষ্টতার শ্যাওলা পড়বে, কেউ আটকাতে পারবে না, এটা অলঙ্ঘনীয়। এই জায়গা থেকেই শ্রীরামকৃষ্ণদেব সমন্বয় করলেন। তিনি বড্ড উপযোগী। তিনি অসারকে ফেলে দিয়ে সারকে নিলেন। প্রত্যেক জিনিসের মধ্যে, প্রত্যেক সৃষ্ট বস্তুর মধ্যে, মতের মধ্যে, পন্থার মধ্যে, ব্যক্তির মধ্যে অসম্পূর্ণতা আছে। তিনি অসম্পূর্ণতাকে মান্যতা দিলেন এবং পূর্ণতার দিকে এগিয়ে গেলেন। এখানে তার ইউনিকনেস। তাই স্বামীজি তাকে বলছেন অবতার বরিষ্ঠ। তিনি শুধুমাত্র
অসারের সাথে লড়লেন না। তিনি এতটাই পাকা খেলোয়াড়, তিনি অসারকে এক সাইডে পেন্ডিং রেখে দিয়ে সার নিয়ে খেলে জীবন কাটিয়ে চলে গেলেন এবং দেখিয়ে দিয়ে গেলেন, দেখো ইগনোর করেও বাঁচা যায়। পাথলেস ল্যান্ড, তিনি পাথকে লেস যুক্ত করে দিলেন এবং ল্যান্ডে দাঁড়িয়ে থাকলেন। এ হলো পাকা খেলোয়াড়ের কাজ। এরকম হতে হবে তোমাকে, আমাদের সবাইকে। তুমি যদি কাউকে কোনো মত, পুস্তক বা পাথলেস ট্রুথকে উচ্চারণও করে দাও, তবে তা তুমি প্রকৃতির আওতায় নিয়ে এলে, ভার্চুয়াল ফর্ম পেল তা। এবার তাকে বাঁচাতে হবে। বাচ্চা 4 তলা থেকেই পড়ুক বা 10 তলা থেকে, তাকে বাঁচাতে হলে ব্যবস্থা তো চাই একই। তো দুটোকে আলাদা করে দেখো না। সাধারণ জনতা প্রাকৃতিক স্তরেই বাঁচে, তো তুমি ওতে যাই ফেলবে সে তাকে ময়লা করবেই করবে। বাচ্চাকে তুমি নতুন সাদা কাপড় পরাও অথবা পুরনো ধোয়া কাপড় পরাও, সে তো পটি করে দেবে। এবার ধোয়ার বিধি কি আলাদা হবে? তো সত্য কি উপযোগী হতে মতবাদের সহায়তা লাগবে। আমি যেখানে বসে বসে চেঁচাচ্ছি, কথা বলছি, এটা করতে গিয়ে একটা ছোটোখাটো গ্রুপ খুলে গিয়েছে। যেখানেই গ্রুপ হয়েছে সেখানে কোনো না কোনো অশুদ্ধি আসবে, কোনো না কোনো কেন বিভিন্নভাবে ঢুকে যাবে। এটা জেনেই কিন্তু আমাদেরকে এগোতে হবে, হতাশ হলে চলবে না। তো সত্যকে নিরন্তর তার শুদ্ধতায় ফিরিয়ে আনার জন্যই কর্ম করা, একেই নিষ্কাম কর্ম বলে, একেই মুক্তির সাধনা বলে। গীতা উপনিষদ যা বলেছে বাকিরা সবাই সেটাকেই উপযোগী করে বুঝিয়েছে সময়ের সাথে সাথে। তো তাকে ফেলে দেওয়ার বা আলাদাভাবে শরণাগতি বা মতের কোনো প্রশ্নই নেই। শব্দ মানেই মত। বেদান্তোক্ত যে অদ্বৈত সিদ্ধান্ত তা ফর অল। এবার দেখতে হবে কে কোন গীতার চ্যাপ্টারে আছে। যে হাত মাথা খালি রেখেছে তাকে কৃষ্ণমূর্তি দাও, অষ্টাবক্র দিয়ে দাও। শ্রীরামকৃষ্ণ অষ্টাবক্র গীতা স্বামীজির হাতে ধরিয়ে দিলেন। যে বৌদ্ধিক কসরত করছে তাকে বিবেকানন্দের হাতে ফেলে দিতে হবে। মিথ্যার তো নানা রূপ না। যে নিজেকে বাঁচাতে চাইছে, নানাভাবে কুতর্ক করছে, তাকে কৃষ্ণের গীতার হাতে ফেলে দিতে হবে। যে নিজের ভুলকে জাস্টিফাই করছে আর ইগোয়েস্টিক হয়ে আছে, তাকে বুদ্ধের অনাত্মার হাতে ফেলে দিতে হবে। তো আমার মনে হয় বেসিক বা কোর সিদ্ধান্ত জীব ব্রহ্মৈব না পরো, একে সেন্টার করে উপযোগিতা বুঝে এগোতে হবে। স্মরণ তো সত্যেরই হবে। ব্যক্তিগত মিথ্যা কার কোন জায়গায়, তাকে সঠিক পথ প্রদর্শককে আবিষ্কার করতে হবে এবং যেই ধারণা মতামত সম্প্রদায়ের আবরণে নিজেকে আটকে রেখেছে তাকে সেই আবরণ থেকে বের করে আনতে হবে। উপনিষদ গীতার উপরে যে ধুলো পড়েছে সেই ধুলোকে সরাতে হবে। বাংলায় তো উপনিষদ গীতা দেখাই যায় না। গীতা শুধু মরার সময় বুকে দেওয়া হয় এবং শালু কাপড় জড়িয়ে রাখা হয় 99% ক্ষেত্রে, আর যে সামান্য ক্ষেত্রে তার ব্যাখ্যা করা হচ্ছে তাই এত বেশি বিভ্রান্তিকর। তুমি যা বলছো তা একদম ঠিক, তাতে আরও বেশি সমস্যার সৃষ্টি হয়। কিন্তু দেখো, ক্লাস 10-এর কোর্স যে করেনি সে তো আর পিএইচডির উপযোগী হলো না, তাকে এগিয়ে যেতে হবে। পাথলেস ট্রুথকে পেতে গেলে সব পাথকে অতিক্রম করে যেতে হবে। তো যে পথই ভ্রান্ত হয়ে গিয়েছে তাকে তুমি পাথলেস ট্রুথ দেবে কি করে? সে ওই পাথলেস ট্রুথ নামের আরেকটা পাথ বানিয়ে ফেলবে এবং এটাই বারবার ঘটেছে। ব্যক্তিগত মিথ্যা কার কোন জায়গায়, সঠিক পথ প্রদর্শককে তা আবিষ্কার করতে হবে। এতে সে যত পটু হবে তার গুরুতা তত গভীর। সময় সব শেষ করবে। ব্যক্তিত্ব যতদূর যায়, যা নৈব্যক্তিক ইহজীবনে, এই সময়ে যতদূর পারো তাকে সাফ রাখো। যদি বলো কার চরণে যাব, তো যেখানেই তোমার ফলসিটির রেমেডি পাও ব্যক্তিগতভাবে তাকে ধরে থাকো। সমাজও সত্যনিষ্ঠ হোক, ব্যক্তিনিষ্ঠ নয়। ঝামেলা শব্দটার মানেই তো আলাদা আলাদা। তা ব্যক্তিগত তুমি ঝামেলা কম বা বেশি যে ডিফাইন করছো তা কিন্তু দেখো তোমার সাপেক্ষে তুমি দেখছো। কৃষ্ণ বা কৃষ্ণমূর্তি এইগুলো বাদ দিয়ে, এই নামগুলোকে বাদ দিয়ে অনামী ট্রুথ নিজের ক্ষেত্রে ইউজ করো। নাম দিও না, যেখান থেকে পারো এই সত্যকে কুড়িয়ে নাও। তুমি যদি কৃষ্ণমূর্তির কাছে গিয়ে পাও, তুমি নিজেও বুঝেছো, যে সত্য বুঝেছে সে সমন্বয়ও বুঝে গিয়েছে। তুমি যদি কৃষ্ণমূর্তির কাছে তা পেয়ে থাকো,
তুমি নাম না দিয়ে তা ধরে থাকো। তুমি যখনই নাম দেবে না, তুমি নিজের জালে নিজেই ফেসে যাবে। নাম দিও না। বেদান্ত বলা তাদের জন্য যারা নানা শাস্ত্র নানা মিথ্যায় ফেসে। এই আমি যে সারাক্ষণ বলি উপনিষদ উপনিষদ, আমিও সেই একই চেষ্টা করছি যে যা পাথলেস ট্রুথ তাতে নিয়ে আসার। যে যেখানে পড়ে আছে তাকে সেখান থেকে তুলতে হবে। এই দেখবে আমার অবৈধ সম্পর্কে বলা হয়েছে, কখনো যৌনতা নিয়ে বলা হয়েছে, কখনো বীর্যধারণ নিয়ে বলা হয়েছে, কখনো সাংসারিক অশান্তি নিয়ে বলা হয়েছে। এই প্রত্যেকটা কথা এক একটা পাথে আটকে থাকা মানুষের জন্য। যে যেখানে আছে তাকে টেনে উপনিষদের চরণে নিয়ে আসতে হবে। বা তুমি ওই পাথলেস ট্রুথ, ওই যে পাথলেস ল্যান্ড, ওই ল্যান্ডে নিয়ে আসতে হবে। কিন্তু আসবে তো সে পাথ দিয়েই, সহায়তা তো লাগবে সেই পাথেরই। এমন একটা দ্বীপ জলের মধ্যে চিন্তা করে যাও যেখানে যাবার কোনো জাহাজ নেই, তা কি উপযোগী হবে? সত্য পাথলেস ট্রুথ, কিন্তু সত্যের দ্বীপে পৌঁছাতে গেলে তো ধারণা মতামতের জাহাজ লাগবেই। তো ওই জাহাজকে পরিষ্কার রাখতে হবে। ওই দ্বীপের যে কোনো পথ হয় না তা যাত্রীদেরকে বোঝাতে হবে। কিন্তু যাত্রীদেরকেই তুমি তা বোঝাতে পারবে। এই দিকে দাঁড়িয়ে ওই দিকে যাবার কোনো পথ হয় না তুমি বলতে পারো, কিন্তু তাতে তারা হাই তুলে হাঁটতে শুরু করবে, কোনো কাজে লাগবে না তোমার। সত্য তো কোনো বইয়ের এজেন্ডাই নয়, কোনো শব্দের এজেন্ডাই নয়। সত্য তো কোনো বইয়ের কন্টেন্টই নয়, তা তো শব্দের কন্টেন্টই নয়, হতেই পারে না। কোনো বেদ, কোনো বেদান্ত, কোনো উপনিষদ, কোনো পুরাণ, কোনো ব্যক্তি সত্যকে রিপ্রেজেন্ট করতে পারে না। অ্যাবাউট ট্রুথ কিছু সে বলতে পারে, নট দ্য ট্রুথ। তুমি কি মনে করছো কৃষ্ণমূর্তিজি সত্য বলে গিয়েছেন? অ্যাবাউট যা কিছু উচ্চারণ হয়েছে তাকে জিজ্ঞেস করলে তিনি হয়তো এই কথাই বলে দেবেন। মাসেস অবিবেকে চলে, তাদেরকে আগে ভাবতে বিচার করতে শেখাতে হবে। আগে ভিতরের যে সম্ভাবনা আছে, ইলেকট্রিসিটি আছে, তাতে স্পার্ক তো আসুক, ভাবতে তো শিখুক। যে যেভাবে অবিবেকী হয়ে আছে তাকে সেইভাবে বিবেকের পথে নিয়ে আসতে হবে। এবার বিবেকের পাড়ে দাঁড়িয়ে আছে সত্য, আগে দ্বার অবধি তো নিয়ে আসুক। নদী আগে মোহনা অবধি তো পৌঁছাক, তারপরে দেখা যাবে যে নদীর জল সমুদ্রের জল একই। মুক্তি গন্তব্য তব অন্যগতি নাই। ভাঙতে গেলে চোট লাগবে বেশি, প্রত্যাঘাত আসবে, সময় এনার্জি নষ্ট হবে। ধারণাকে না ভেঙে ধারণাকে দিশা দিতে হয়। ধারণাকে দিশা দিলেই ধারণা এমনি ভেঙে খসে পড়ে যায়। ধারণাই তো হলো ভুল দিশা। যে ধারণাকে দিশা দিয়েছে সে আঘাত না করেই ধারণার প্যাটার্নকে ভেঙে দিয়েছে। যে সচেতন হয়েছে, যে অচেতনতাকে, যে ঘোরকে কাটিয়ে দিয়েছে, সে ধ্যানী হয়ে গিয়েছে। তাকে আলাদা করে সচেতন করতে হয় না। ধারণাকে ধ্যান পর্যন্ত যাওয়ার দিশা দাও, এতেই কাজ আসান হয়ে যাবে। পাথলেস যা, তার মধ্যে পাথ শব্দটা তো আছে, তো সেই পথকে, সেই ওয়েকে লেস অবধি যাওয়ার পথ করে দাও, কাজ হয়ে যাবে। এতেই কাজ আসান হবে তোমার নিজের ক্ষেত্রেও এবং সমাজের ক্ষেত্রেও।